উপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে বাড়বে বৃষ্টি, কমবে গরম। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কখন ভিজবে, আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, আগামী দিন কেমন থাকতে পারে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৯ সেপ্টেম্বর সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফের দুর্যোগের আশঙ্কা রাজ্য জুড়ে। একটানা দাপটের পর বৃষ্টি কমেছিল দক্ষিণবঙ্গে, কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে তারা। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার জেরে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি, কখনো ধীরে কখনো আবার ঝাপটা দিয়ে চলেছে বৃষ্টি। আকাশের মুখ ভার, এরকম অবস্থায় চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ২৮ ডিগ্রির মধ্যে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামীতে এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার অর্থাৎ আজ সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করতে পারে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। দক্ষিণবঙ্গ জুড়ে আজ থেকে বৃষ্টি বাড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ রাতে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি বাড়বে আজ থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকতে পারে উত্তরের জেলাগুলিতে। আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ৩ জেলাতে। তবে আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে বর্তমানে একই এলাকায় ১৯.২ ডিগ্রি
উত্তর অক্ষাংশ এবং ৮৬.২ পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করেছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।